স্রোতস্বিনী কালনী নদী কুলহারা হতে পারে, কিন্তু কলঙ্কিনী সে কখনোই নয়। প্রকৃতির অপার সৌন্দর্যের পাশে এখানে রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার। আবার এই অঞ্চলেই শ্রী চৈতন্যদেবের পৈতৃক বসতভিটা। ধর্মীয় সম্প্রীতি আর সহাবস্থানের কি অপূর্ব মেলবন্ধন! সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, কালনী বিধৌত বৃহত্তর সিলেট অঞ্চল। সুফিমত এবং বৈষ্ণবীয় সহজিয়া তত্ত্ব এখানে নদীর ধারার মতোই যেন লোকসাধনার ধারার সাথে মিশে আছে। পদ্মাপাড়ের মরমী বাউল সাধক লালন শাহের পর তাই হাওড় ঘেরা এই ভাটি অঞ্চল থেকে উঠে এসেছেন অনেক মরমী মহাজন। শীতালং শাহ, আরকুম শাহ, সৈয়দ শাহনুর, রাধারমন দত্ত, হাসন রাজা, শেখ ভানু, দূরবীন শাহ। তাঁদের সঙ্গীত সাধনার সার্থক উত্তরাধিকার যার ধমনীর শিরা উপশিরায় প্রবাহমান, তিনি সুনামগঞ্জের উজানধল গ্রামের শাহ আব্দুল করিম। বাউল আব্দুল করিম তার স্মৃতিকথনে বলেন, আমার পিতার নাম ইব্রাহিম আলী, মা নায়ুর জান। ওইটা গ্রাম্যতা ইউ আছে না, নিজে মা নায়ুর গেছলা তার বাবার বাড়িতে। এই সময় আমার জন্ম হয়েছি, ওই নাম রাখিলা তারা নায়ুর জান। আমার নাম আব্দুল করিম, উজানধল ঠিকানা। পোস্ট অফিস ধলবাজার, দিরাই হল থানা। মহকুমা সুনামগঞ্জ, সিলেট জেলায়। জন্ম আমার হাওর মাতৃক ভাটি এলাকায়। মাতার নাম নায়র জান, বিবিলই পদ্মধলি। পিতার নাম মোহাম্মদ ইব্রাহিম আলী। 1322 বাংলায় জন্ম আমার। মা বলেছেন ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার। গরিব কৃষক পরিবারে জন্ম নিলাম। পিতামাতার প্রথম সন্তান আমি ছিলাম। মুর্শিদ নহে কেমন চিনিব তোমারে, কাঁদনা কাছে নেও না আর কত তাকি দূরে, কেমন চিনিব তোমারে মুর্শিদ নহে
নিতানি বাদিয়া দেখ তোর মনে মাটির সারিন্দারে তোর বাজায় কুঞ্জনে। এখানে পলি ভেজা হাওড়ের মাটি যেমন খাদ্যশস্য ফসল ফলায়, তেমনি গানের সুরও ফলায়। প্রকৃতির আপন স্বভাবে ভাটি অঞ্চলের মানুষ তাই গান গায়। আব্দুল করিমও ঠিক সেইভাবে ভাটির বাউল, কারণ তার শরীরে ভাটির জল, হাওয়া আর মাটির ঘ্রাণ। হাওড়ের ঢেউয়ের সঙ্গে তার গানের ঢেউ তাই মিলেমিশে যেন একাকার। আবার বাউলের সহজাত আধ্যাত্ম ভাবনাও মিশেছে তার সহজ সরল গানের বাণীতে। বড় অভাব অনটনের সংসার। অর্থের প্রয়োজনে বাবা ইব্রাহিম আলীকে জমি জমা বন্ধক রাখতে হয়। সময় মতো ঋণের টাকা শোধ না হওয়ায় হাতছাড়া হয়ে যায় ভিটে মাটি জমি জমা। মাত্র 9 বছর বয়সে তাই কিশোর করিমকেই সংসারের কঠিন হাল ধরতে হয়। ভবসাগরে জীবন নামের নাও কিভাবে বাইতে হয় সে পাঠ তার ছেলেবেলাতেই। ধল আশ্রমের মোড়ল বাড়িতে 2 টাকা মাসিক বেতনে রাখালের চাকরি করতে হয়। লেখাপড়ার সুযোগ নেই, তবু পড়াশোনার প্রতি প্রচণ্ড আগ্রহ। প্রচলিত শিক্ষা ব্যবস্থার সুযোগ হয়নি কোনো দিন, কিন্তু প্রকৃতির পাঠশালা তো সবসময় সবার জন্য অবারিত, সেখানে বাধা দেবার কে আছে? মা তুই দিকে আজ যা বইরিছস আজকে ঈদের দিন। ঈদের দিন থেকে তো হইছে গরু লেখা যাইব, তুমি না আমি যাইমু? জি আমি। তুমি তো যাও, তাড়াতাড়ি যাও। আরে মাস্টার বাবুনি ভালো আছেন? আজকে তো ওই ঈদের দিন একটু কোলাকুলি করলাম, আর ওই আপনার ভাবি তো ওই শ্যামাই রাঞ্চুন, একটু একবার গিয়া খাই আইবা। আমি যেতেছিলাম আপনার উদ্দেশ্যে আপনার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তো ভাবিরে বললেন আমি আপনার বাসায় আসবো। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম।
ভাটি অঞ্চলের মানুষের সুখ দুঃখের পাশাপাশি কুসংস্কার এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও সোচ্চার শাহ আব্দুল করিমের কণ্ঠ। অনুপ্রাণিত হয়েছেন রাধারমণ দত্ত, পাঞ্জু শাহ এবং দুদ্দুষার ভাবদর্শনে। তার ভাবনায় জ্ঞান হইল নূরের আলো, অজ্ঞানতা অন্ধকার। জ্ঞান আলোকে আধার নাশে, জ্ঞানের প্রদীপ আছে যার। আবার বলেছেন, কলেমা রোজা হজ জাকাতে ইমানদার, মুর্শিদ ভজে তত্ত্ব খোঁজে কর মন ভাবের ব্যাপার। চারণ কবির মতো মুখে মুখে গান বানানো তার স্বভাবজাত অভ্যাস। বাউল আব্দুল করিম তার স্মৃতিকথনে বলেন, গরু রাখালি করি, তারপরে গরু রাখালি থেকে আমরা ধোল প্রথম বাজার হইল দোল বাজার। এই বাজারে এক মুয়াজ্জিনের এক বসিমালের দোকান আছিল, এই দোকানে চাকরি নিলাম। এই যে আমরা এই দেশটা, এইটা ওই ইংরেজে শাসন করে, আর এই দেশটা কি তারা স্বার্থ উদ্ধার করিয়া তারা দেশ নিয়ে ঘরে, আর আমরা এখানে মানুষ অনাহার করে বুঝতে। এখন কিতাবতায় বুঝতে এখন আমরা এই ছেলেরা চাইতেছে যে আমরা দেশ আমরা শাসন করবো, আমরা দেশের উন্নতি আমরা করবো, তারা তারার দেশও দেখবি, এই স্বাধীনতা চাইতেছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এরা সিলাই কিতা কইতাছে? এরা তো কই আরে বা এরা তো দেশ স্বাধীনের চিন্তা ভাবনা করে। তো এরা দেশ স্বাধীন হইলে আমার কি হইব? আমিও তো গরু আক্কাল মানুষ, মাঠে ঘাটে গরু চড়াই আমনে সুখে গান গাই। হইব দেশ স্বাধীন হইলে আমার তোমার সবারই তো উপকার হইব, সবার জন্য তো দেশ স্বাধীন, বুঝছো না নি? তো তোমার গরু বাছুরের চিকিৎসা কত কিছুর দরকার আছে, তো সব সরকার থেকে করবো। আর আমার নাইট স্কুল হয়েছে, এখানেও দুই একটা অক্ষর তোমার শিখাই মনে। আইও চলো আমার সাথে চলো। এই সময় নাইট স্কুল গুলো হইলো আমরা গ্রামে রাত্রে পড়ার জন্য। আমরা কিছু মানুষ ওইটাতে আমরা বয়সী যারা বা আমার থেকে কিছু বড় বয়সের এরা কিছু অক্ষর জ্ঞানের জন্য এখানে গেলেন। যখন 8-9 দিন পড়ছি, এরপরে এক গুজব আইছে যে এই যে স্কুল দিছে, এই স্কুলের নাম লেখা শিখাইয়ে ওই ব্রিটিশের যুদ্ধ লইয়া দিব। এই তোমরা উবাও উবাও, তোমরা কই গেছিলা? স্কুলে গেছিলাম। ও নাফর মানে বিদ্যা শিখরাই তো। লেখাপড়া শিখার আমার দরকার আছে। তোমরা ব্রিটিশে আর মিটিং করা দরিয়া। তোমাদের তো তো খ্রিস্টান বানাইবো, তোমরা কাল থেকে স্কুলে আয় না, যাও যাও ভাগো। আমি তো বাঙালি লোক, আমি তো 1947 সালের আগে স্বদেশী আন্দোলন, হিন্দু মুসলিম দাঙ্গা, এ সবই তার নিজ চোখে দেখা। এটা তো আবার দেখা যায় এ পর্যন্ত পাকিস্তান হিন্দুস্তান এগুলোকে আমরা সিলেট দেখা যায় বুটাবুটি করিয়ে আমরা পাকিস্তানের সঙ্গে গেলাম, যেটা আমরা করিমগঞ্জ গেল কি আমরা গেলাম কি কর্ম ফেরে বারে বারে গুড়া ধারে পরে যাই, আমরা দেশের মজুর চাষি, স্বাধীনতা নাই। কর্ম পেরে বারে বারে গুড়া ধারে পরে যাই, আমরা দেশের মজুর চাষি, স্বাধীনতা নাই। আমরা দেশের মজুর চাষি, স্বাধীনতা নাই। বৎসর গেল ব্রিটিশের শাসনে ভাই, 250 বৎসর গেল ব্রিটিশের শাসনে ভাই, ব্রিটিশ গেল স্বরাজ এলো, ব্রিটিশ গেল স্বরাজ এলো, গরিবের কপালে ছাই, আমরা দেশের মজুর চাষি, স্বাধীনতা নাই। মুখের বোল কাইড়া নিবে, রাষ্ট্রভাষা উর্দু হবে, আমার মায়ের ভাষায় কথা বলবো, প্রয়োজনে রক্ত দেব, জীবনে দিয়া বাংলা রাখব। ঢাকার বুকে রক্ত দিছে বাংলা মায়ের সন্তান, আমরা রাখব তাদের মান।
নীরবে নিভৃতে চোখে ভেসে ওঠে তার জীবনের ফেলে আসা দিনগুলির কথা। ইমাম সাহেব, নামাজ পড়াইবার আগে আমার একটা কথা আছে। অবা করিম, তুমি ইন্দিয়া হওয়া। ইমাম সাহেব, এটা সমাধান আপনি দিন। আজকে একটা সমাধান হইতো, চুল কাটিয়া নামাজ পড়বাই আর নয়তো গান চড়বাই। অমিয়া ইতা বেদাতি কাম সারিয়া আজকে থেকে তওবা করো, চুল কাটিয়া এরপরে নামা যাও। হুজুর আমারে মাফ করবা, আমি বেমানি করতে পারতাম না এতজন মুসল্লির সামনে, কারণ আমি এখন তওবা করে যামু, পরে গিয়ে গান আমি ঠিকই গাম। আমারে মাফ রাখো রাখো রাখো। হুজুর, আজকে একটা ঈদের দিন, আমরা এসে ঈদের নামাজ পড়তাম, আর আপনি আমরা দয়া করে ঈদের জামাত খান ধরে লোক আপনারা কিতা কোন জামাত নিয়ত হইলেন। আল্লাহু আকবার। বাউল গান ছাড়াও ধ্রুপদী কীর্তন এবং যাত্রা গানেও তিনি অসাধারণ। একসময় ডাক আসে গ্রামের যাত্রাপালা থেকে। তাদের মধ্যে এই তিনটি জিনিস সমানভাবে ভাগ করে দিবে, তাই তো? শাহ আব্দুল করিম প্রকৃতি আর মানুষের বড়ই আপনজন। বাংলার হাওড়, বিল, নদী, নীল আকাশ আর সবুজ প্রান্তরে দাঁড়িয়ে তাই খুব সহজেই বলতে পারেন, আমি বাংলার মায়ের ছেলে, জীবন আমার ধন্য যে হায়, জন্ম বাংলা মায়ের কোলে। আমি বাংলা মায়ের ছেলে, জীবন আমার ধন্য যে হয়, জীবন আমার ধন্য যে হয়, জন্ম বাংলা মায়ের কুলে, বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে। বাংলা মায়ের মুখের হাসি, প্রাণের চেয়েও ভালোবাসি, মায়ের হাসি পূর্ণ শশী রত্ন মানিক জলে। বাংলা মায়ের মুখের হাসি, প্রাণের চেয়েও ভালোবাসি, মায়ের হাসি পূর্ণ শশী রত্ন মানিক জলে। মায়ের তুলনা কি আর ধরণীতে মিলে, মায়ের তুলনা কি আর ধরণীতে মিলে, মায় আমার শস্য শ্যামলা, মায় আমার শস্য শ্যামলা, সুশোভিত ফুলে ফলে, বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে। গানের প্রেমে বিভোর আব্দুল করিম ক্রমী সংসার বিভাগী হলে বাবা মা দূর সম্পর্কের মামাতো বোন কাঁচামালা বিবির সাথে তার বিয়ে দেন। কনেপক্ষ সংসার বিভাগী বাউলকে গান অথবা সংসার বেছে নেবার চাপ দিলে করিম গানকেই বেছে নেন। ফলে তার বিয়েটা আর টেকেনি। বাগনি পেয়ে দিলাম আপনার কাছে শান্তিতে খাওয়ার লাগি, তখন আপনি কাম করেন না, কাজও করেন না, একটার লইয়া আমার বাগনি খানি ভাইতে কয়, খাবার ভাইতে কয়, তা আপনি গান ছাড়ো। আমি গান বাজনা ছাড়তে পারতাম না। আপনার কাছে বাগনি পেয়ে দিলাম, শান্তিতে খাইতো, শান্তিতে চলতো, খাবার চোর দিতা, ভাত খাবাইতা, ওনার বাগনি খানি ভাইতে কই, আপনি গ্রামে ঘুরাইন, একটার একটা লইয়া গান ছাড়েন, নিলে আমার বাগনি একটা ব্যবস্থা করেন। বুঝলেন কি? দু তিন বছর পর সুনামগঞ্জের আসামমোড়া গ্রামের আব্দুর রহমানের কন্যা সরলার সাথে আবার বিয়ে হয়। কনের প্রকৃত নাম মমজান বিবি, কিন্তু করিম ভালোবেসে তার নাম দেন সরলা। তুমি কি সুখী হয়েছ নি? তুমি এত সরল কেন? আজকে থেকে তোমার নাম রাখলাম আমি সরলা। সরলার মৃত্যুর পর
আব্দুল করিম বড়ই একা হয়ে যান। শাহ আব্দুল করিম যে ধারার গানে অভ্যস্ত, সিলেট অঞ্চলে তা মূলত বাউলা গান নামে পরিচিত। হয়তো এই বাউলা গান থেকেই তার নামের সাথে বাউল শব্দটি যুক্ত হয়েছে। বাউল গান রচনা এবং পরিবেশনার কাজকে আব্দুল করিম তার দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। কেবল দেহতত্ত্ব, বিচ্ছেদ, বিরহ আর মুর্শিদি গানে নিজেকে ব্যস্ত রাখেননি শাহ আব্দুল করিম। গণমানুষের সংগ্রাম আন্দোলনেও নিজেকে সক্রিয়ভাবে যুক্ত করেছেন তিনি।
1954 সালে প্রাদেশিক আইনসভা নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষে গান করেন আব্দুল করিম। 1955 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সিলেট আগমন উপলক্ষে শহরের রেজিস্ট্রারি ময়দানে বিশাল জনসভার আয়োজন করা হয়। সেখানে তৎকালীন ছাত্রনেতা বঙ্গবন্ধু আর আব্দুল করিমের উদ্দীপনামূলক গান ছিল জনসভার মূল আকর্ষণ। তাঁর গণসঙ্গীত কাগমারি সম্মেলনে হাজার হাজার মানুষকে উদ্বুদ্ধ করেছিল। বর্ষিয়ান জননেতা মাওলানা ভাসানী তাঁর গানে মুগ্ধ হয়ে বলেছিলেন, তুমি একদিন দেশের শ্রেষ্ঠ শিল্পী হবে। 1970 সাল সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভাটি অঞ্চলে প্রচারে বেরিয়েছেন বঙ্গবন্ধু। হবিগঞ্জের আজমিরিগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ, সুনামগঞ্জের দিরাই, জামালগঞ্জ, ধর্মপাশা, নেত্রকোনার খালিয়াজুরি, মোহনগঞ্জ সবখানেই বঙ্গবন্ধুর সফরসঙ্গী শাহ আব্দুল করিম। 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বঙ্গবন্ধুর ডাকে সারা দেশের মানুষ তখন জেগে উঠেছে, আর শাহ আব্দুল করিমের গণসঙ্গীত ছড়িয়ে পড়েছে মানুষের মুখে মুখে। বাঙালি যুবকের দল, চল মুক্তি সংগ্রামে চল, তোরাই দেশের সহায় সম্বল, বাজে কথার সময় নাই, ধর ধর অস্ত্র ধর, বাংলা মোদের মুক্ত কর। প্রখ্যাত লেখক, গবেষক এবং প্রকাশক শুভেন্দু ইমামের মতে বাউল শাহ আব্দুল করিমের গানের সংখ্যা প্রায় 450। এ পর্যন্ত তার লেখা প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে আফতাব সঙ্গীত, গণসঙ্গীত, কালনির ঢেউ, কালনির কূলে, ধল মেলা, রচনা সমগ্র। বাংলা একাডেমির উদ্যোগে তাঁর 10টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। তাঁর জীবন ও কর্ম নিয়ে রচিত হয়েছে অনেক বই। অনেক শিল্পীও তার গান গেয়েছেন। শাহ আব্দুল করিম সারাটা জীবন ধরে তার গানে ভাটির সুরকেই প্রাধান্য। অতি সহজ সরল কথায় তার ভাটির সুরের গান তাই সত্যিকারের এদেশের মাটির গান হয়ে উঠেছে। এখন আমরা এই ট্যালেন্টকে সম্মান দিতে জানি, whether he is a football player, whether he is a musician, it doesn't matter. এটা নিয়ে আমরা গর্ব করতে পারি যে আমরা মানুষকে তার যথাযথ সম্মান তার জীবিতাবস্থায় দিই। সাধারণ মানুষের ভালোবাসার পাশাপাশি অনেক পদক, পুরস্কার আর সম্মাননাতেও ভূষিত হয়েছেন বাউল শাহ আব্দুল করিম। তবে জীবনের শেষ বেলায় 2001 সালের 21শে পদক ছিল তার জন্য একটি রাষ্ট্রীয় স্বীকৃতি।
2009 সালের মাঝামাঝি সময় থেকে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হন শাহ আব্দুল করিম। পরে তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রদীপ নিভে যাওয়ার পূর্ব মুহূর্তে দপ করে জ্বলে ওঠার মতো সামান্য সুস্থ হলেও না ফেরার দেশ থেকে তাকে আর ফেরানো যায়নি। 2009 সালের 11 সেপ্টেম্বর তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। পরদিন 12 সেপ্টেম্বর সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 93 বছর বয়সে জীবন অবসান হয় এই সংগ্রামী বিপ্লবী বাউল মহিরুহের। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষ শ্রদ্ধা জানায়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের দরগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। জীবনের শেষ বেলায় আবার সেই কালনী নদী পার হয়ে উজানধলে যাত্রা। সহধর্মিণী সরলার কবরের পাশেই চিরশয্যায় শায়িত হন শাহ আব্দুল করিম। সময়ের স্মৃতিটা মনে পড়লেই খুব কষ্ট আছে যে বাবা হয়তো লাইফ সাপোর্টে না গেলে দু একটা কথা বলতেন, আমি শুনতাম বা ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতেন। এই চিত্রটা আমার খুবই কষ্ট দেয় মনের মধ্যে। এরপর লাইফ সাপোর্টে নিয়ে গেল। সারা রাত থাকার পর 7:58 ডাক্তার সাহেব আমাকে ডাকলেন। উনি নিয়ে আগে আমাকে সান্ত্বনা দিতে চাইলেন যে ভাই মানুষ তো আসে মারা যায়, আপনি শাহ আব্দুল করিমের ছেলে, আপনি পুরনো বয়স্ক উপযুক্ত মানুষ, আপনি বুঝেন। উনি তো এখন আর নাই। সহধর্মিণী সরলার কবরের পাশেই চিরশয্যায় শায়িত হন শাহ আব্দুল করিম। ভাটি অঞ্চলে হাওড় ঘেরা উজানধল গ্রাম, কালনী নদীর ধারা এখনো সবই আছে। শুধু তিনি নেই, কিন্তু এখানে কান পাতলে এখনো সেই সুর শোনা যায়।